মধ্য পূর্ব ভারতের ছত্তিশগড় রাজ্য। নবম বৃহৎ রাজ্যটির বাস্তার অঞ্চলে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে 40,000 সেনা মোতায়েন করেছে ভারত সরকার। অপারেশন জিরো নামে অভিযান পরিচালনা করছে দেশটির সেনারা, যা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে খনিজ সমৃদ্ধ উপজাতীয় অঞ্চলটিকে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে পরিচালিত অভিযানে অঞ্চলটিতে গেল 16 মাসে প্রাণ গেছে 400 জনেরও বেশি সন্দেহভাজন মাওবাদীর। এছাড়া 2000 থেকে 2024 সালের মধ্যে মাওবাদী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে 11,000-এর বেশি বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর। এমনকি চলতি সপ্তাহের বুধবারেও প্রাণ গেছে 27 জনের। সামরিক অভিযানগুলোকে বরাবরই সফল দাবি করে আসছে মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তবে অভিযানটিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শামিল বলে মনে করছে ভারতীয় মানবাধিকার সংস্থা পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ PUCL। এছাড়া সরকারের কঠোর নীতি শান্তি স্থাপনের পরিবর্তে সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা তাদের। এদিকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ভারতকে মাওবাদী মুক্ত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। এমনকি 31 মার্চ 2026 সালের মধ্যে ভারতকে নকশাল বা মাওবাদ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে 38,932 বর্গ কিলোমিটারের বাস্তার এলাকায় প্রায় 320টি নিরাপত্তা শিবির স্থাপন করেছে মোদী সরকার। মূলত 1967 সালে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি নামক ছোট গ্রাম থেকে কমিউনিস্ট পার্টি CPI গঠনের মাধ্যমে মাওবাদী বিদ্রোহের সূত্রপাত। সে সময় ভূমিদস্যু ও জমিদারি প্রথার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ আন্দোলন শুরু করে কমিউনিস্ট নেতা চারু মজুমদার। এরপর 2004 সালের সেপ্টেম্বরে CPI পিপলস ওয়ার একত্রিত হয়ে ভারতের কমিউনিস্ট পার্টি বা মাওবাদী গঠন করে, যা বর্তমান ভারতের বৃহত্তম সশস্ত্র মাওবাদী সংগঠন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।